আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা আপনাদের লিখিত পরীক্ষা সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেব, যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা খুব সন্নিকটে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। লিখিত পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমরা যে কমেন্টগুলো পাই সে কমেন্টের আলোকে ভিডিও বানানোর চেষ্টা করি। অনেকজনে আমাদের কমেন্টে করেছে যে কোন কলম ব্যবহার করব। আপনাদের এডমিট কার্ডে উল্লেখ আছে যে ব্ল্যাক পেন ব্যবহার করতে পারবেন, তবে 17তমতে অনেক প্রার্থী বিভিন্ন কালারের কলম, কোটেশন ও গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা নির্দেশ করার জন্য ব্যবহার করেছিল। তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তার মানে বোঝা গেল যে আপনি ব্ল্যাক পেন ব্যবহার করতে পারবেন, তবে কোটেশন বা বিভিন্ন সংজ্ঞা অথবা পয়েন্টের ক্ষেত্রে আপনি নিজ দিয়ে আন্ডারলাইন দেওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন কালারের পেন ইউজ করতে পারেন। তাই নিশ্চিন্তে বিভিন্ন কালারের কলম ব্যবহার করতে পারবেন। তবে আমি নিজে ব্ল্যাক পেন ব্যবহার করেছিলাম। ব্ল্যাক পেনই বেটার। আই থিঙ্ক ইউ ক্লিয়ার দ্যাট। এভাবে আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন। আমার জানার মধ্যে আসলে কালো কলম ব্যবহার করাই উত্তম। আপনি নিজ দিয়ে আন্ডারলাইন দেবেন, কালো কলম দিয়ে দেন, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। ঘড়ি নিয়ে যাবে কি না, এক কথায় বলতে গেলে যাবে, তবে একেবারে সাধারণ টাইপের ঘড়ি। তবে কিছু কিছু সেন্টারে আবার দেখা যায় যে ওনারা একটু বেশি করে, তখন ওনারা কিন্তু যে কোনো ঘড়ি আপনাদের সেন্টারে ব্যবহার করতে নাও দিতে পারে। তাই আপনারা সিম্পল ঘড়ি নিতে পারেন যদি ওনাদের বলার পর ওনারা, যেহেতু এডমিটে কিন্তু বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উল্লেখ আছে যে আপনারা সিম্পল ঘড়ি নিতে পারবেন। কিন্তু অনেক সেন্টারে অনেক শিক্ষক থাকে যেনারা আসলে অ্যালাউ করে না। তারা বলে যে রুমের মধ্যে ওয়াল ওয়াচ তো আছে, ওয়াল ঘড়ি আছে, ওই ওয়াল ঘড়িতে আপনারা সময় দেখবেন, তাই ঘড়িটা বাইরে রেখে আসেন, এরকমও তথ্য বলতে পারে। এরপরে ব্যাগ নেওয়া যাবে কিনা। সাধারণত ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হবে না, তাই চেষ্টা করবেন ব্যাগ না নিয়ে যেতে। ব্যাগ নিয়ে গেলে আপনাকে কিন্তু ওই বাইরে রাখতে হবে, রুমের ভিতরে বা পরীক্ষার সেন্টারে নাও নিয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কিছু সেন্টারে নিয়ে যেতে দেয়, তবে বেশিরভাগ সেন্টারে কিন্তু ব্যাগ নিয়ে যেতে দেয় না, তারা কিন্তু ব্যাগ বাইরে রাখতে বলে। এডমিট আর আর কি নিতে হবে, অর্থাৎ এডমিটের সাথে আর কি নিতে হবে। এডমিট তো আপনাদের নিতেই হবে, কারণ আপনার যে পরীক্ষা সে পরীক্ষা তো এডমিট নিতে হবে, এবং এডমিটের সাথে আর কি নিতে হবে। তাহলে এডমিটের সাথে শুধু এডমিট কার্ড নিলেই হবে, তবে কিছু সেন্টারে ভোটার আইডি কার্ডের মূল কপি দেখতে চায়, তাই অবশ্যই এনআইডি কার্ডটি সাথে নেবেন। নিলে তো আর ক্ষতি নাই, অবশ্যই আপনারা এনআইডি কার্ডটি সাথে নেবেন, যেহেতু এনআইডি কার্ড অনেক সময় দেখতে চায়। এডমিট কার্ডের সাথে শুধু এনআইডি কার্ড নিলেই হবে, আর এক্সট্রা কোনো কিছু আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু আর নিতে হবে না। তবে এডমিট কার্ড রঙিন কপি নেবেন, সাদা কালো অনেক সেন্টারে অ্যালাউ করে না। এটি অনেকজনের দেখা যায় অনেক কম্পিউটার থেকে বের করে, তারা কিন্তু সাদা কালো বের করে দেয়। আসলে সাদা কালোতে আপনার ছবিটা অস্পষ্ট থাকে, এজন্য অনেক সেন্টারে বলে যে রঙিনটাই নিয়ে আসতে হবে। রঙিন ছাড়া কিন্তু ওনারা কিন্তু সিগনেচারও করতে চায় না, তাই রঙিন এডমিট কার্ড বের করে নেবেন অবশ্যই। কখনো সাদা কালো এডমিট কার্ড নিয়ে পরীক্ষার সেন্টারে যাবেন না, গেলে আপনার সময় নষ্টও হতে পারে ওই সম্পর্কে। এরপরে অবশ্যই 3-4টি ভিন্ন কালারের কলম নেবেন, কারণ কলম ভালো হলে লেখাও ভালো হবে, তাই দিকটি অবশ্যই মনে রাখবেন। বেশি দামি কলম ব্যবহার থেকে নিজেকে বিরত রাখবেন। 5-10 টাকা দামের কলমই বেটার। ম্যাটাডোর কলমটি অনেক ভালো, চাইলে এ টাইপের 2টি কলম আপনি সাথে রাখতে পারেন। বিভিন্ন কলম আপনাদের বলা হলো এই কারণে যে বিভিন্ন কলম নিলে আপনাদের একটি কলম যখন খারাপ লাগবে তখন আরেকটি কলম কিন্তু অবশ্যই ভালো লাগবে, তাই 2-3টি কলম তাহলে অবশ্যই সেটা ভালো হবে। আপনারা চিন্তা করবেন যে 2-3 ধরনের কলম সাথে নেওয়ার জন্য। একটা নিলেন ম্যাটাডর, জননী, পিন পয়েন্ট, অনেক ধরনের কলম আছে, আপনারা সাথে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার দিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন পড়ার চেয়ে লেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। নিবন্ধন রিটেন পাস করতে লেখার বিকল্প কিছু নেই। এই কথাটা আমরা এইভাবে বলি যে অনেকজনে আছে যে অনেক বেশি বেশি পেজ লেখে,
লেখার দিকে লক্ষ্য না রেখে ওনারা জানে যে আমাকে বেশি দেখতে হবে, বেশি পেজ লিখলে স্যারেরা পেজ অনুযায়ী নাম্বার দেবে। আসলে বর্তমানে কিন্তু ওই রকমের কোনো তথ্য পাওয়া যায় না। বর্তমান কথা হলো আপনি অল্প লেখেন কিন্তু লেখা ভালো করেন, লেখার উপর ডিপেন্ডস করবে আপনার রেজাল্ট। রিটেন পরীক্ষা অনেকজন আছে যে অনার্সে ফার্স্ট, অর্থাৎ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েও কিন্তু এখানে টেকে না। তাই অবশ্যই রিটেনে আপনার লেখার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই লেখার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আশা রাখছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে আমরা আপনাদের যদি ভাইবা রিলেটেড বিভিন্ন তথ্য আমরা শেয়ার করব, এর পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ কিছু মডেল টেস্ট যেগুলো 19তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ আনাদার ভিডিও, আসসালামু আলাইকুম।